আমি বলেছিলাম আহলে বায়াতের কথা, যাদেরকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? যার ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ ভাইরা আমার, বাইরার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদাহুমা আলিয়ান ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যারা আমার আলীকে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যারা ভালোবাসলো তারা যেন আমার আল্লাহকে ভালোবাসলো। আমার আলীর সঙ্গে যারা দুশমনি করলো তারা যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, আর আমি নবীর সঙ্গে যারা দুশমনি করলো তারা যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। তার মানে প্রমাণ হয়ে গেছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে পারলে ওই যে একটা গুরুস্থান দেখা যায়, এই গুরুস্থানের নিচে গেলে শান্তি পাবেন। ওই মানুষগুলো আর বাইরের মাহফিলে মানুষগুলো এক জিনিস না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। রাশি বললে খারাপ লাগে, আমি কি আবার পড়ব? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। এখানে যারা বসে আছি আমরা জিন্দা না মরা? তোমাদের মুখে আওয়াজ আছে না? তুমি কি মরা নাকি মরা? আমরা কি জিন্দা না মরা? আমাদের থেকে সামনে যে গুরুস্থানের নিচে যারা পড়ে আছে এরা কি মরা না জিন্দা? ও যুবক, আল্লাহ বলতেছেন যারা জিন্দা যারা মুর্দা তারা কোনোদিন এক হতে পারে না। আমরা যারা জিন্দা আছি আমাদের ঘরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাবে, আর বাইরের গুরুস্থানে যারা অন্ধকার কবরে পড়ে আছে গো, ওই অন্ধকার কবরে যারা পড়ে আছে ওই অন্ধকার কবরে যদি জাহান্নামের আগুন লাগায়া দেওয়া থাকে তাইলে ওরাও কোনোদিন চিল্লায়া আমাদেরকে শোনাইতে পারবে না। ওদের কবরের মধ্যে যাওয়ার পর ওদের কবরে আযাব নিভাইবার ক্ষমতা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলছেন ওই কবরের মানুষ আর কবরের চলন্ত উপরের মানুষগুলো এক না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। সুবহানাল্লাহ। আসেন সবাই মিলে গুরুস্থানে যাই। গুরুস্থানে গেলে কবরের নিচে মানুষ কেমন আছে আমরা বলতে পারবো? আমরা কি তাদেরকে দেখতে পারবো? আমি তুমি কবরের পাশে গেলে দেখতে পারবো না, শুনতে পারবো না রে বাবা। কিন্তু আমার নবী যখন গুরুস্থানের পাশ দিয়া যেতেন আমার নবী তাকায় দেখতেন কে কেমন আছে। আপনারা বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না না? আরো বড় করে আছে না নাই? নবীর চোখ আর আমাদের চোখ কি এক চোখ? নবীর কদম মুবারক আমাদের কদম কি এক? নবীর ঘাম পসিনা মুবারক আমাদের ঘাম কি এক? নবীর প্রস্রাব মুবারক আমাদের প্রস্রাব কি এক? নবীর পায়খানা মুবারক আমাদের পায়খানা কি এক? নবী পাকের শরীর মুবারক আমাদের জিসিম মুবারক আমাদের শরীর কি এক? এই জন্য আমার নবীর যারা আমাদের মতো বলবে তাদের ঈমান তালাক। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের,
আমার যুবক ভাইরা কণ্ঠ খুলে দেন না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কাহিরানি বো চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিন হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণ আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী একদিন গুরুস্থানের উপর দিয়ে হাঁটতেছেন, হাঁটার পরে আমার নবী দেখলেন 2টা কবরের মধ্যে আযাব হইতেছে। আপনারা জবান খুলে কোন নবী দেখার ক্ষমতা আছে না নাই? এবার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে গো ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার কাছে 2টা ডাল নিয়ে আসো, আমার কাছে 2টা খেজুরের ডাল নিয়ে আসো। এবার 2টা ডাল নিয়ে আসলেন। আসার পরে আমার নবী ডাক দিয়ে সাহাবারা রে তোমরা দাঁড়াও, আমি 2টা কবরে 2টা ডাল লাগাইয়া দিই। আমার নবী খেজুরের ডালগুলো 2টা কবরের মধ্যে লাগাইয়া দিলেন। এবার সাহাবীরা তো বড় ভাগ্যবান, সাহাবারা তো নবীরে ডাইরেক্ট কথা বলতেন, ডাইরেক্ট প্রশ্ন করতেন। সাহাবীরা আমার নবীর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনি যে বললেন, আপনি যে দাঁড়ালেন 2টা খেজুরের ডাল এনে কবরের মধ্যে লাগাইয়া দিলেন। আমার নবীকে ডাক দিয়ে কয় নবী গো কেন আপনি ডাল লাগাইলেন? আমার নবী আপনার নবী বলেন আমি যখন এই দিক দিয়ে যাইতেছি আমি দেখলাম কবরের মধ্যে আযাব হইতেছে, এবার 2টা ডাল আমি লাগাইয়া দিলাম। যতদিন পর্যন্ত ডালগুলা কাঁচা থাকবে কবরে আযাব হালকা করে দিবেন কে? এবার সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবী, কি কারণে কবরে আযাব হইতেছে, কোন কারণে আযাব হয় আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলেন বেশি কারণে এই 2টা কবরে আযাব হচ্ছে না, একটা কবরে আযাব হইতেছে এই মানুষটা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করতো না, প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করতো না। এ বাইরের যুবকের দল, আজকে একটা কথা বইলা দিয়া যায়, আমল কইরো, কোনোদিন নাপাক অবস্থা থাকেন না, কোনোদিন নাপাক অবস্থা থাকেন না, সব সময় প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করবেন। কারণ যেই কোনো জায়গায় আপনার মরণ হতে পারে, যেন আপনার মরণটা পবিত্র অবস্থায় হয়। কথা কোন ঠিক কিনা? রাতের বেলা ঘুমানোর সময় অনেক ডাক্তার সাহেব এমন কিছু লোক আছে ঘুমের ঘরে মারা যায়, আছে না? রাতের বেলা খাওয়া দাওয়া কইরা ঘুমাইছে, কিন্তু ঘুমের ঘরে সকালবেলা আর উঠে না,
উঠোস না কেন? আর কথা কই না, মারা গেছে। এই জন্য যেহেতু ঘুমের গরম মৃত্যু হতে পারে, এই জন্য রাতের বেলা ঘুমের সময় উজু করে ঘুমাইবেন। তিনি মরণ হইব উজু সহকারে যেন মরণ হয়। যেই দিন আমাদের মরণ হইব পবিত্র অবস্থায় যেন মরণ হয়। যেই দিন আমাদের মরণ হইব এক ওয়াক্ত নামাজ যেন কাজা না থাকে। আপনারা আওয়াজ করে বলেন হায়াতের মালিক কে? আর জবান খুলে বলেন কে? ওয়ামা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণীর জীবন নিয়ে যাবেন কে? একটা মানুষও বাঁচতে পারবে না। সাহাবীরা বলেন নবী গো কেন আযাব হইতেছে? আমার নবী বলেন লোকটা প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার করতো না। ও যুবক, অনেকে কয় কোরআন শরীফ ধরি না, উজু করার দরকার কি আর পবিত্র থাকার দরকার কি? যতক্ষণ আপনি অপবিত্র অবস্থায় রাস্তায় হাঁটবেন ততক্ষণ পর্যন্ত জমিন আপনাকে লানত দিবে, ফেরেশতারা আপনাকে লানত দিবে। আমরা লানতের জিন্দেগি চাই না, আমরা রহমতের জিন্দেগি চাই। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না? আর আছে কিনা বলেন? এবার আমার নবীর ডাক দিয়ে নবী গো, ও মায়ার নবীজি, আর ওই কবরের মধ্যে কেন আযাব হইতেছে? আপনারা বলেন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন ওই কবরের মধ্যে আযাব হইতেছে। ওই কবরের মানুষটা চুগলখুরি করতো, এক জায়গার কথা আরেক জায়গা লাগাইতো। এমন চুগলখুর মুনাফিক বাইরের জমিনে আছে না নাই? হ্যাঁ, খবরদার খবরদার, জীবনে কোনোদিন চুগলখুরি করবেন না, জীবনে কোনোদিন গীবত করবেন না, জীবনে কোনোদিন মুনাফিকি করবেন না। যদি আপনি মুনাফিকি করেন, এই ব্যাপারে আমার আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর যদি আপনি গীবত করেন, গীবতের ব্যাপারে আমার নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতে আরো ভয়ঙ্কর। এই জন্য চাইলেই দোকানে বসে তাহিরি সমালোচনা করেন না। আপনি যারা সমালোচনা করবেন, যদি আপনি আসামি হইয়া যান, মনিবের দরবারে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? একদিন তো এই কবরে যাইতে হবে। ওই ঘরে গেলে যারা গেছে তারা জানে ঘরটা কেমন, না যাইলে ঘরটা বোঝে না রে বাবা। মরণ ঘাটে না গেলে মরণের স্বাদ কেউ বোঝে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। পোলা পান গেলা কন্যা, একদিন হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তুমি যাবে চলে। ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে দোরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবি সবই তোমার পরে মন আমার, গরে মন আমার, কেন বন্ধ দালানে ঘর। একদিন হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালানে ঘর।
একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এই কবর কি আসল ঘর না নকল ঘর? এ আমার বাইরার মা, ও আম্মা গো, তুমি কি মনে করছো তোমার নায়রের বাড়ি বুঝি তোমার স্বামীর বাড়ি? না না না, আসল নায়রের বাড়ির নাম হলো কবর। স্বামীর পাশে স্ত্রী শোয়া, স্বামী জানে না স্ত্রী কেমন আছে, স্ত্রী জানে না স্বামী কেমন আছে। বাবার পাশে সন্তানের কবর, সন্তান জানে না বাবা কেমন আছে, আর সন্তান বাবা জানে না সন্তান কেমন আছে। এই গুরুস্থানের ভিতরে কত শত শত বাবা পড়ে আছে। সন্তান তুমি দোকানে আড্ডা মারতেছো, সন্তান তুমি বিয়ের অনুষ্ঠানে গিয়ে আনন্দ করতেছো, ও সন্তান তুমি ব্যবসা করতেছো, ও সন্তান তুমি টাইমে টাইমে ঘুমাইতেছো, আর বাইরের গুরুস্থানে তোমার মা একলা একলা কেমনে আছে খবর নিলাম না। হারিয়ে যাব একই দিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব, হে রবনাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কবর। বাঁশি বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গরুস্থানে হে হয়তো দিবে মোরে তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যা রে রবনায় ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব, ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। একটা জবানও বন্ধ রাখবেন না। বন্ধু বন্ধুরে ছেড়ে ছেড়ে চলে যায়, বন্ধু বন্ধুরে ছেড়ে চলে যায়। সেদিনও দেখলাম আখাউড়াতে টিকটক করতে যায় ট্রেনের উপর থেকে, ওই ডিসলাইনের তারের সঙ্গে বাড়ি লাইগা 3টা বন্ধু পড়ে গেল। কয়জন যেন মারা গেছে আমি জানি না রে। এই মানুষগুলো ট্রেন থেকে পড়ে মারা গেছে, অথচ ট্রেনে ওঠার সময় সে জানে না এই জায়গার মধ্যে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আরে আমি বাড়ি থেকে আসছি, বাবার বাড়িতে যাইতে পারবো কিনা আমি জানি না। কথাই বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস
আর জোরে কোন বিশ্বাস। এই জন্য আমার যুবক ভাইরা সব সময় মরণের জন্য প্রস্তুত নেওয়া লাগবে। ইস্তানজিহু আনিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের ভিতরে বেশিরভাগ আযাব হবে কার জানেননি? যারা প্রস্রাব কইরা ডিলা কুলুপ ব্যবহার করে না, যারা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করে না, অথচ প্রস্রাব কইরা ডিলা কুলুপ নেয় না, অলসতা কইরা ডিলা কুলুপ ছাইরা দেয়। কিন্তু আমার আল্লাহ এটার জন্য কবরে আগে ঘায়েল করবেন। 2 নম্বর হইল মানুষের চুগলখড়ি করে, মানুষের গীবত করে। দেখবেন হাসতে হাসতে মোবাইল দিয়ে মিথ্যা কথা কয়, দোকানপাটে বইসা বইসা চুগলখড়ি করে, ঘরের পাশাপাশি থেকে থেকে চুগলখড়ি করে। চুগলখড়ি করতে টাকা লাগে না, মিথ্যা বলতে টাকা লাগে না, ডিলাগুলো ব্যবহার না করলে কোনো জরিমানা লাগে না। এখন এই কাজটা যারা হাসি খুশিতে ছাইরা দেয় অথবা হাসি খুশিতে কইরা ফেলায়, আমার নবী আপনার নবী বলেন কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাবের উদাসীনতা আর মুনাফিকের কারণে, চুগলখড়ির কারণে। এবার সাহাবীরা তো অনেক সৌভাগ্যবান। সাহাবীরা ডাক দিয়া নবী গো, কয় কেন ডাল লাগাইলেন? কয় কবর আযাব হইতাছে, মানি নবী দেখতেছে। এই আওয়াজে মানি না, জোরে জোরে কর না আল্লাহু আকবার। কে দেখতেছে? এবার সাহাবীরা জিগায় কেন আযাব হইতাছে? কয় মুত্তা ফানি লইছে না, প্রস্রাবের উদাসীনতার কারণে আযাব হইতাছে। তার মানে হলো নবী শুধু আযাব হইতেছে দেখে না, আযাবটা কেন হইতেছে সেটাও জানে। আবার জিগে নবী গো ডাল লাগাইলেন কেন? কয় ডালটা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবর আযাব হালকা করে দিবেন আমার আল্লাহ। তার মানে হলো আমার নবী বর্তমান ভবিষ্যৎ অতীতে জানে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে উম্মত আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ রে। আমার কাছে আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছু গোপন নাই। আর রহমান আল্লামাল কুরআন ওয়ালা রতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। রহমান কে? মেহেরবান, তুমি মেহেরবান। গাইবো গজলটা? গজলটা বলবো? কষ্ট হবে আপনাদের? আমি কি গজল বেশি বলে ফেলতেছি মনে করি? একটা গজল কি কোনো ওয়াজের সাথে না মিলাই কইছি যে আমি এখন ওয়াজ করতেছি সুদূর ওয়াজ, গজল গায়ে রেখেছি জিহাদের গজল, এমন গাইছি? দয়ার মালিক কেডা? আল্লাহ কাছে আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কারে শিক্ষা দিয়েছেন? আমার নবীরে শিক্ষা দিয়েছেন। নবী এই কোরআনের ভিতরে এমন কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই, সব কিছুর হাকিকত আমার আল্লাহ নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। নবী দেখা আজকের মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? নবী মুমিনের ঘরে আসার ক্ষমতা আছে না নাই? আরে আরে বাইরার গ্রাম থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য বাইরা দূরে না। নবীর হাতের তালুর মধ্যে রাসূল সব দেখতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি মৌলবী বুঝো না ওয়াজ, আল্লাহকে তোমার কাছে দুনিয়াটা কিয়ামত মনে হয়, কিয়ামত মনে হয়। হ্যাঁ এমনি হ্যালো কইলে দোস্ত হ্যালো, আমেরিকা গেছে গা, হয়ে গেছে গা মানুষের তৈরি যন্ত্র, আমেরিকা গেছে গা, কই গেছে গা, আমেরিকা গেছে গা। আন্তাজ ফান্না যে আল্লাহ পাক তার হাবিবকে কতটুকু শক্তি দিয়েছেন। আল্লাহ মাকা মালাম তাকুন তালাম, যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ নবীর শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কবর আযাব দেখে, কথা কোন ঠিক কিনা? দয়ার মালিক কেডা?